নৈনী লেকে মাছ দেখো কত বড় বড় মাছ, মানে একদম লাইন দিয়ে ঝাঁকে ঝাঁকে সারিবদ্ধ মাছ পুরো কিন্তু এইরকম নৈনিতাল লেক জুড়েই তোমরা পেয়ে যাবে। নৈনিতাল অব্দি আমাদের ভাড়া পড়লো দুজনের 170 টাকা, 85 টাকা করে, 40 কিলোমিটার রাস্তা। আর এসে পৌঁছালো ট্রেন লখনৌ, একদম রাইট টাইমে ট্রেন চলছে। আর যে পুরো ভিড়টা উঠেছিল গয়া থেকে চাকরির পরীক্ষার জন্য, সেটা কিন্তু এখানে খালি হয়ে গেছে। 725 টাকায় আমরা কলকাতা থেকে নৈনিতাল পৌঁছে গেলাম। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 7টা। আমরা আছি হচ্ছে হাওড়া স্টেশনে। এই হচ্ছে আমাদের আইকনিক হাওড়া ব্রিজ, আর এইদিকে হচ্ছে সানরাইজ। এক কথায় বলতে গেলে আজকে প্রচণ্ড আমি এক্সাইটেড, কারণ প্রথমবারের জন্য আমি যেতে চলেছি নৈনিতাল। আগের দিন তোমাদের একটা পোল দিয়েছিলাম ইউটিউবে যে আমি কোথায় নেক্সট ট্যুর করবো, কারণ 2024-এ তোমাদের বলেছি দারুণ দারুণ কিছু কন্টেন্ট আমি দেবো। তোমরা অনেকেই কিন্তু ভোট করেছো নৈনিতাল যাওয়ার জন্য, তাই আজকের এপিসোডে থাকবে কলকাতা থেকে তোমরা কী করে সস্তায় নৈনিতাল পৌঁছাবে, সেখানে গিয়ে হোটেল, থাকা, খাওয়া, ঘোরা সব কিছু বাজেটে। মানে এই এপিসোড দেখলে নৈনিতাল তোমাদের কাছে জল ভাত হয়ে যাবে। আর তোমরাও কিন্তু এইবারের গরমের ছুটিতে প্ল্যান করতে পারবে নৈনিতাল। কলকাতা থেকে তোমরা যদি সরাসরি নৈনিতাল পৌঁছাতে চাও ট্রেনে করে, তাহলে কিন্তু তোমাদের নৈনিতালের নিয়ারেস্ট স্টেশন কাঠগুদাম পৌঁছাতে হবে। আর এই কাঠগুদাম যাওয়ার জন্য কিন্তু কলকাতা থেকে বা হাওড়া স্টেশন থেকে এভরিডে একটা ট্রেন চলে, যেটা বাগ এক্সপ্রেস। আর এই ট্রেন কিন্তু সময় নেয় প্রায় 35 ঘন্টা। আর এই ট্রেনে যেহেতু প্রচুর ভিড় হয়, আমি অ্যাভয়েড করার জন্য শুক্রবারের ডেটটাকে বেছে নিয়েছি, কারণ শুক্রবার করে কিন্তু শুধুমাত্র চলে ট্রেন নাম্বার 12353 হাওড়া লালকুয়ান এক্সপ্রেস। আর এই ট্রেনে সময় লাগবে আমাদের 23 ঘন্টা লালকুয়ান পৌঁছাতে। সেখান থেকে আমরা হালদুয়ানি হয়ে কিন্তু পৌঁছে যাব নৈনিতাল। মানে আমাদের মোটামুটি সময় লাগবে ধরে রাখো 25 ঘন্টার মধ্যে আমরা কলকাতা থেকে নৈনিতাল পৌঁছে যাব। আর এই লালকুয়ান এক্সপ্রেস কিন্তু সপ্তাহে একদিন চলে। এই ট্রেনে স্লিপার আছে, জেনারেল আছে, তার সঙ্গে থার্ড এসি ইকোনমি, সেকেন্ড এসি, ফার্স্ট এসি সবটাই কিন্তু তোমরা পেয়ে যাবে। আর বাগ এক্সপ্রেসের হল্ট কিন্তু অনেক। আর এই লালকুয়ান এক্সপ্রেস হচ্ছে সুপারফাস্ট এক্সপ্রেস, তাই এর হল্ট কম এবং কম সময়ে আমাদের কিন্তু কলকাতা থেকে নৈনিতাল পৌঁছে দেবে। আর আমিও যেহেতু প্রথমবার নৈনিতাল যাচ্ছি, তাই আজকের ভিডিও কিন্তু হবে একদম আমার কাছেও নতুনত্ব, কারণ আমি যা যা এক্সপিরিয়েন্স করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব কলকাতা থেকে একদম নৈনিতাল পৌঁছানো অবধি, এবং সেখানে গিয়ে কি কি তোমাদের দরকার আছে এবং আমার কত কি খরচা হচ্ছে সব ডিটেলস কিন্তু থাকবে আজকের এই ব্লগে। এখন আছি হাওড়া স্টেশনে, ঘড়িতে বাজে 7:30, 8:15-তে আমাদের ট্রেন লালকুয়ান এক্সপ্রেস, যেটা কিন্তু পরের দিন সকাল 7টার মধ্যে আমাদের পৌঁছে দেবে লালকুয়ান। ট্রেন নাম্বার 12353 লালকুয়ান সাপ্তাহিক এক্সপ্রেস, যেটা 8 নম্বরে দিয়েছে। আর 8 নম্বর প্ল্যাটফর্ম থেকেই কিন্তু এই ট্রেন ছাড়ে। আর ব্যস্ততম সকাল সকাল হাওড়া স্টেশন। ট্রেন জাস্ট সবে অ্যানাউন্সমেন্ট হলো, এখন ঘড়িতে বাজে 7:40, 8:15-তে আমাদের ট্রেন ছাড়বে। আর এই 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে হাওড়া লালকুয়ান সুপারফাস্ট সাপ্তাহিক এক্সপ্রেস। আর এই ট্রেনে করেই কিন্তু আমরা যাব লালকুয়ান। ট্রেনের কিন্তু ভিড় বেশ ভালোই হবে মনে হচ্ছে। আর এই ট্রেনে কিন্তু জেনারেল, স্লিপার, থার্ড এসি ইকোনমি, ফার্স্ট এসি, সেকেন্ড এসি সবই আছে। আর আমাদের কোচ হচ্ছে S8। আর আমাদের সিট নাম্বার 38-35 দুটোই আপার নিচে জেনে বুঝে, কারণ যদি ভিড় হয়ে যায় বাই চান্স, তাহলে কিন্তু আপারটা সবচেয়ে সেফ জায়গা। যদিও এই ট্রেনে সচরাচর অতটা ভিড় হয় না, বাগ এক্সপ্রেস কিন্তু বেশ ভালোই ভিড় হয়, তাই আমি বলবো বাগ এক্সপ্রেসে গেলে তোমরা থার্ড এসি নেবে। লালকুয়ান এক্সপ্রেসের কিন্তু একদম সামনের দিকে আছে জেনারেল, তারপর আছে স্লিপার, দেন M1 কোচ একটা আছে, যেটা কিন্তু থার্ড এসি ইকোনমি। এই যে এই কোচটা দেখতে পাচ্ছ। আর তারপর থেকে কিন্তু আছে থার্ড এসি, তারপরে সেকেন্ড এসি, ফার্স্ট এসি, S8 কোচ। এবার আমরা ভেতরে যাব, আমাদের 35 আর 38। এই হচ্ছে স্লিপার কোচ। আর এটা কিন্তু LHB কোচের ট্রেন। আর এইদিকে দেখতে পাচ্ছ যেরকম হয়ে থাকে সাইড লোয়ার, সাইড আপার। আর এইদিকে হচ্ছে 3টে 6টা আর কি সিট, আমাদের 2টো আপার আছে। আর এখানে মিরার আছে, চার্জিং পোর্ট আছে। আর এইদিকে দেখতে পাচ্ছ ওয়াটার বোতল হোল্ডার। এই সাইডেও কিন্তু চার্জিং পোর্ট আছে। বাট এই নতুন কোচগুলো কি হয়েছে, এই ওপরে 2টো চার্জার দেওয়া আছে, নিচে সাইড লোয়ারে কিন্তু কোনো চার্জার দেওয়া নেই। আর অনেক দেখলাম RAC আছে এই নিচের সিটগুলো, মানে সাইড লোয়ার। জল তোলা হচ্ছে দেখতে পাচ্ছ। আর এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, সাইড প্যান্ট্রি আছে। আর এইখানে দেখো
বেসিনে জল পড়ছে, মিরার পরিষ্কার, ওয়াশরুমও তোমাদের একটা দেখিয়ে দিই। তো ওয়াশরুম কিন্তু আপাতত দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন, এইদিকের বেসিনেও জল আছে। হাওড়া থেকে লালকুয়ান অবধি আমাদের এই ট্রেনে ভাড়া পড়েছে 590 টাকা স্লিপারে। এছাড়াও তোমরা তোমাদের বাজেট অনুযায়ী টিকিট কাটতে পারো, আর যদি তোমরা বাগ এক্সপ্রেসে যাও তাহলে কিন্তু তোমাদের খরচা হবে 555 টাকা। এবার তৎকালের ক্ষেত্রে কিছু ওপর নিচে হয়। ঘড়িতে সময় এখন 8টা 18, রাইট টাইমের থেকে কিছুক্ষণ লেটে আমাদের ট্রেন হাওড়া থেকে ছাড়লো। ট্রেন কিন্তু হাওড়া স্টেশন ছাড়ার পর বেশ ভালো পিকআপে চলছে। নেক্সট হল্ট বর্ধমান, আর 17টা হল্টের পর আমরা কালকে সকাল 7টা নাগাদ পৌঁছাবো আর কি লালকুয়ান। আর এদিকে ট্রেন কিন্তু বেশ একদম ক্লিন আছে, মানে সেরকম বাইরের প্যাসেঞ্জার কিন্তু দেখতে পাচ্ছি না। আর টিটি কিন্তু প্রচণ্ড এখানে দেখতে পাচ্ছি সক্রিয়, মানে সবার কিন্তু ধরে ধরে টিকিট চেক হচ্ছে, যদি টিকিট না থাকে ফাইন হচ্ছে, সেই হাওড়া স্টেশন থেকেই দেখছি। ট্রেন কিন্তু আমাদের ফার্স্ট হল্ট বর্ধমান ছেড়ে দিল, জাস্ট 2 মিনিটের হল্ট ছিল, তাই আর নামলাম না। আর ব্রেকফাস্টও করে নিয়েছি, এই বর্ধমান স্টেশন থেকে বেরোলো। লিটারালি আমি একটা জিনিস বলবো, এইরকম ট্রেন না আমি সত্যিকারে দেখিনি এখনো অব্দি। এই ট্রেনের টিটি স্যার যিনি আছেন, মানে এতটা অ্যাক্টিভ, এখানে একজনকেও জেনারেল প্যাসেঞ্জার বসতে দিচ্ছে না, ডেলি প্যাসেঞ্জার কোনো কথা শুনছে না, টিকিট বানাও আদারওয়াইজ জেনারেলে চলে যাও। ট্রেন কিন্তু এসে পৌঁছালো আসানসোল জাংশন, এখানে 2 মিনিটের হল্ট আছে ট্রেনের। আর ট্রেন কিন্তু ফাঁকাই আসে দেখতে পাচ্ছ। আমি আর নামলাম না, একদম তোমাদের দেখা হচ্ছে চলো কিছুক্ষণ বাদে, কারণ আমারও একটু ঘুম পেয়ে গেছে, সকাল সকাল বেরিয়েছি যেহেতু। বাকি ট্রেনে কিন্তু খাবার দাবার পাওয়া যাচ্ছে, কারণ সাইড পেন্ট্রি আছে। ট্রেন কিন্তু কিছুক্ষণ আগেই ধানবাদ ক্রস করলো, আর ট্রেনের কিন্তু পিকআপ ছিল 130, মানে দুর্দান্ত পিকআপে ট্রেনটা টানলো কিছুক্ষণ ধরে। আর বলতেই হবে মানে 35 ঘন্টার জার্নি কিন্তু 23 ঘন্টায় কমপ্লিট করছে, তাই পিকআপ তো থাকবেই। আর এখন একটু ঘুম দিয়ে উঠলাম, এখন লাঞ্চটা করে নেবো। লাঞ্চে বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম, তো আজকে দুপুরে এইটাই খেয়ে নেবো, রাত্রিবেলায় যাবো আবার খাবার নিতে হবে ট্রেন থেকে। এইখানে আছে বাড়িতে মারা বানানো মাংস, এদিকে রুটি আছে, ওইদিকে আঙুর আছে। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করিনি, আর ট্রেন মোটামুটি ফাঁকাই আছে, মানে যেরকমটা নর্মাল থাকে। ট্রেন কিন্তু আমাদের এসে পৌঁছালো গয়া জাংশনের। এখানে দেখো প্রচুর মানুষ ওঠার চেষ্টা করছে, মানে নামতে দিচ্ছে না, উঠবে। দেখো কি অবস্থা, মারামারি লেগে গেছে। এই যে মানে এই অবস্থা হচ্ছে, দেখো এখানে মারামারি লেগে গেছে। এতক্ষণ ট্রেনটা এত ভালো হলো, গয়াতে এসেই যত রাজ্যের ক্যাচাল, আর এরা টিকিট কাটবে না, উঠে ঝামেলা করবে। আর এইদিকে আমাদের ট্রেন কিন্তু এসে গেল গয়া জাংশন। ট্রেন তো এসে গেছে মুঘলসরাই, বাট ট্রেনে ভিড় হয়ে গেছে। তার একটাই কারণ, গয়া থেকে ভিড়টা হয়েছে
এই রোববার হচ্ছে পুলিশের চাকরির পরীক্ষা আছে, তো তার জন্য কিন্তু ট্রেন ভিড় হয়েছে, নাহলে এই ট্রেনটা সচরাচর ভিড় হয় না। ট্রেন ঢুকে গেছে বেনারস মানে বারাণসী, আর এখানে কিন্তু ট্রেনের 10 মিনিটের হল্ট আছে। আর এই বারাণসী জংশন থেকে নিলাম ভেজ থালি, এটা হচ্ছে 100 টাকা দাম, এর মধ্যে অনেক কিছু আছে দেখাচ্ছি তোমাদের। আর এইখানে ট্রেন মোটামুটি এইরকম ভিড় আছে, কারণ পুলিশের পরীক্ষার জন্য এই ভিড়টা হয়েছে, নাহলে কিন্তু এই ভিড়টা হওয়ার কথা না। লখনৌতে পুরোটাই ফাঁকা হয়ে যাবে। এই হচ্ছে সেই রাতের ডিনার যেটা নিয়েছিলাম। এখানে ভাত আছে, চালটা ঠিকঠাকই, ডালটাও একদম ঠিকঠাকই আছে, এইদিকে একটা সবজি আছে, আর এইদিকে দুটো লুচি আছে। এর দাম হচ্ছে 100 টাকা, যেটা আমার মনে হয় ভ্যালু ফর মানিই লেগেছে। পুরীতে সময় এখন রাত 1টা, আর এসে পৌঁছালো ট্রেন লখনৌ। একদম রাইট টাইমে ট্রেন চলছে, আর যে পুরো ভিড়টা উঠেছিল গয়া থেকে চাকরির পরীক্ষার জন্য, সেটা কিন্তু এখানে খালি হয়ে গেছে। একদম ট্রেন ফাঁকা দেখতে পাচ্ছ। ট্রেন কিন্তু এরকমই চলে। জাস্ট এই আজকের ডেটে ভিড়টা হওয়ার কারণ হচ্ছে হঠাৎ করে পুলিশের চাকরির পরীক্ষা পড়েছে স্যাটারডে সানডে, আর সেই সমস্ত পরীক্ষার্থী কিন্তু এই ট্রেনের মধ্যে, মানে যে কোনো ট্রেন এই রুটে আজকে এইরকমই থাকবে। এখনও আমাদের অনেকটা জার্নি আছে, মানে ঘড়িতে বাজে 1টা, আমরা পৌঁছাবো 7টা দেখাচ্ছে। রাইট টাইম ছিল 6টা 6:30 নাগাদ, ট্রেন দেখাচ্ছে আধা ঘন্টা লেট করবে, বাট এখনও কিন্তু ট্রেন রাইট টাইমেই চলছে। ট্রেন ছেড়ে দিল আমাদের লখনৌ জংশন থেকে, আর কত মানুষ নেমেছে দেখো। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন 6:40। আমরা এসে পৌঁছালাম লালকুয়ান জাংশন, আর পেছনের মধ্যে ট্রেন দাঁড়িয়ে আছে হাওড়া লালকুয়ান সাপ্তাহিক ট্রেন। আর এই ট্রেনের জার্নি কিন্তু সত্যিকারের দারুণ ছিল। ট্রেনটা এক কথায় দুর্দান্ত, খুব লেট করেনি, আর তোমরা কিন্তু বেশ ভালোভাবেই এই পৌঁছে যাবে লালকুয়ান অবধি। আর এই লালকুয়ান জাংশন থেকে নৈনিতালের ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার। তোমরা চাইলে এখান থেকে গাড়ি বুক করেও যেতে পারো, আর যদি তোমাদের শেয়ারিংয়ে যেতে হয় তাহলে কিন্তু নামতে হবে এর পরের স্টেশন হালদুয়ানি। সেখান থেকে তোমরা বাস স্ট্যান্ড পেয়ে যাবে, আর বাস স্ট্যান্ড থেকে তোমরা নৈনিতালের অ্যাভেলেবেল বাস পেয়ে যাবে আধা ঘন্টা অন্তর। সকাল 5:30 থেকে কিন্তু ফার্স্ট বাস চলে। আর যদি তোমরা কলকাতা থেকে বাগ এক্সপ্রেসে আসো তাহলে কিন্তু একদম কাঠগুদাম নামবে, মানে হালদুয়ানির পরের স্টেশন হচ্ছে কাঠগুদাম। আর সেখান থেকেও তোমরা কিন্তু শেয়ারিংয়ে গাড়ি পেয়ে যাবে 1 থেকে 150 টাকায় নৈনিতালে। আর যদি তোমরা বুক করে যেতে চাও তাহলে কিন্তু 500 থেকে 1000 টাকা ছোট গাড়ি নৈনিতাল অবধি, মানে কাঠগুদাম থেকে নৈনিতাল। আর যদি তোমরা কাঠগুদাম থেকে বাস নিতে চাও তাহলে কিন্তু হালদুয়ানি থেকে বাসটা ছেড়ে কাঠগুদাম আসবে, তারপরে নৈনিতাল যাবে। মানে তোমরা যদি বাসে বসে যেতে চাও তাহলে আমি বলবো হালদুয়ানি থেকে একদম বাস স্ট্যান্ড থেকে বাস ধরো, তাহলে কিন্তু বসে রিল্যাক্সে যেতে পারবে যদি তোমাদের লাগেজ থাকে। কারণ কাঠগুদামে বাসটা যেহেতু হালদুয়ানি থেকে আসবে, তাই চান্স থাকে যে সিট না পাওয়ারও। চলে আসলাম আমরা লালকুয়ান স্টেশনের বাইরে। এই হচ্ছে স্টেশন, আর বাইরে বেরিয়ে তোমরা অটো বাস এগুলো পেয়ে যাবে একটুখানি দাঁড়ালে হালদুয়ানি বাস স্ট্যান্ড অবধি যাওয়ার জন্য। আর হালদুয়ানি বাস স্ট্যান্ড থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে হচ্ছে শেয়ারে গাড়ি অথবা বাস। আর এখান থেকেও কিন্তু তোমরা গাড়ি বুক করে যেতে পারো, মোটামুটি 1,500 থেকে 2,000 টাকা নেবে ছোট গাড়ি নৈনিতাল অবধি। লালকুয়ান জাংশন থেকে বেরিয়ে এইরকম একটা অটো নিয়ে আমরা কিন্তু চলে আসলাম হালদুয়ানি বাস পার্ক। এই হচ্ছে পেছনে বাস পার্ক দেখতে পাচ্ছ, এখানে বাস দাঁড়িয়ে আছে, ট্যাক্সি দাঁড়িয়ে আছে, মানে শেয়ারিং ক্যাব সব কিছুই তোমরা পেয়ে যাবে। আসতে মোটামুটি সময় লাগলো ওই 20 মিনিট মতো, মানে 16 কিলোমিটার রাস্তা, আর খরচা হলো আমাদের 40 টাকা পার পারসন। আর এখান থেকে কিন্তু বাস তোমরা পেয়ে যাবে নৈনিতাল যাওয়ার জন্য, ট্যাক্সিও পাওয়া যায় শেয়ারিংয়ে। তোমরা চাইলে 150 টাকা করে ট্যাক্সি শেয়ারিংয়ে নেবে নৈনিতাল অবধি, আর এখান থেকে 40 কিলোমিটার রাস্তা। আর এই হালদুয়ানি বাস স্ট্যান্ডের ভেতর দেখতে পাচ্ছ প্রচুর জায়গায় বাস আছে, তোমরা নৈনিতাল এবং বিভিন্ন জায়গায় তো যেতে পারবে, সাথে দিল্লিও যেতে পারবে। আর এখান থেকে 1 কাপ চা নিয়ে নিলাম। আর যদি তোমরা হালদুয়ানি স্টেশন থেকে আসো তাহলে কিন্তু 3 মিনিটের ডিস্টেন্স এই বাস পার্ক, আর কি মানে বেসিক্যালি রেলওয়ে স্টেশন থেকে। আর এখন কিছু একটু প্রবলেম চলছে, তার জন্য হলদিয়ানি স্টেশনে কিন্তু ট্রেন দাঁড়াচ্ছে না। তোমরা চাইলে কাঠগুদাম চলে যেতে পারো, সেখান থেকে বাস এবং শেয়ারিং ক্যাব পেয়ে যাবে। চা খেয়ে এখন আমরা মুভ করবো নৈনিতালের দিকে। আর এই হচ্ছে আমাদের বাস। এইরকম কিন্তু গভর্নমেন্টের বাস চলে আর কি নৈনিতাল যাওয়ার জন্য। মোটামুটি সকাল 5:30 থেকে আধা ঘন্টা পরপরই কিন্তু এই হালদুয়ানি নৈনিতালের মধ্যে বাস সার্ভিস অ্যাভেলেবেল থাকে, সন্ধ্যে 7:30 অবধি থাকে। চলো এবার বেরোনো যাক। আর এই বাসে কিন্তু কাঠগোদাম থেকে লোক তুলে তারপর নৈনিতাল বেরোবে, তাই এইখান থেকে ধরলে মানে বাস ধরলে তাহলে কিন্তু তোমরা বসার জায়গা পেয়ে যাবে। কাঠগোদাম থেকে বসার জায়গা পাওয়া যায় না। শেয়ারিং ট্যাক্সি তোমরা এই বাইরে থেকেও পাবে, আর কাঠগোদামের ট্যাক্সি স্ট্যান্ড থেকেও পেয়ে যাবে শেয়ারিং ট্যাক্সি। 150 টাকা করে নেয় নৈনিতাল যাওয়ার জন্য। ঘড়িতে সময় এখন 8টা
8:17 আর আমাদের বাস কিন্তু ছাড়লো হালদুয়ানি বাস স্ট্যান্ড থেকে নৈনিতালের উদ্দেশ্যে। আর এইরকম বাস দেখো, এরকম 3/2 আর কি সিটিং ক্যাপাসিটি আছে, ওপরে আর কি লাগেজ রাখার জায়গা আছে। এই বাসেই আমরা মুভ করছি নৈনিতালের উদ্দেশ্যে। হালদুয়ানি থেকে নৈনিতাল অব্দি আমাদের ভাড়া পড়লো দুজনের 170 টাকা, 85 টাকা করে, 40 কিলোমিটার রাস্তা। এখন আমরা ক্রস করছি কাঠগোদাম। আর তোমরা যদি কাঠগোদাম রেল স্টেশনে নামো তাহলে সেখান থেকে বেরিয়ে কিন্তু এই বাস তোমরা ধরতে পারবে, বাট বাস কিন্তু আসবে হালদুয়ানি থেকে। তাই যদি সিট খালি থাকে তাহলে তোমরা পেয়ে যাবে, আদারওয়াইজ তোমাদের কিন্তু দাঁড়িয়ে নৈনিতাল মুভ করতে হবে। আর কাঠগোদাম থেকে মোটামুটি 35 কিলোমিটার। ঘড়িতে সময় এখন 9:40। আমরা 8:15-তে আর কি হালদুয়ানি থেকে নৈনিতালের উদ্দেশ্যে বাসে উঠেছিলাম আর নামলাম হচ্ছে নৈনিতাল বাস স্ট্যান্ডে। এই হচ্ছে নৈনিতাল বাস স্ট্যান্ড, আর সামনে হচ্ছে নৈনি লেক, আর তার সঙ্গে নৈনিতাল মেল রোড। মানে যে কোনো পাহাড়ের জায়গায় মল রোড বা মেল রোড হচ্ছে মেন প্রাণকেন্দ্র, যেখানে সবাই আসে, খাওয়া দাওয়া থেকে শুরু করে হোটেল সব কিছুই তোমরা পাবে। আর নৈনিতাল হচ্ছে উত্তরাখণ্ডের এমন একটা ছোট্ট হিল স্টেশন যেটা নৈনি লেকের ধারে অবস্থিত এবং খুব সুন্দর একটা জায়গা। এই চলে আসলাম আমরা নৈনিতাল নৈনি লেকের ধারে, আর এই হচ্ছে নৈনি লেক। জাস্ট কত সুন্দর জায়গাটা দেখো। এইদিকে হচ্ছে বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডের সামনে তোমরা বাসও পেয়ে যাবে। আর এইদিকে দেখো শেয়ারিং ট্যাক্সি আছে, তোমরা কাঠগুদাম বা হালদুয়ানি যেতে পারবে শেয়ারিংয়ে, 150 টাকা করে নেয়। আর এই হচ্ছে টোটাল মেল রোড। আর মেল রোড বা মল রোডের ধারে কিন্তু প্রচুর হোটেল আছে, যেখানে তোমরা কিন্তু বাজেট হোটেল বর্তমানে পেয়ে যাবে 800 থেকে 1000 টাকার মধ্যে। তোমাদের সেটাও দেখিয়ে দেবো। আর এই নৈনিতাল কিন্তু দুটো ভাগে বিভক্ত। এই পাশটা যেটা বাস স্ট্যান্ড আছে সেটা হচ্ছে তাল্লিতাল, আর পুরো লেকটা ঘুরে একদম ওই পাশটা হচ্ছে মাল্লিতাল। আর এই নৈনি লেকে হয় হচ্ছে বোটিং। বোটিং কিন্তু নৈনিতালে খুব ফেমাস, সমস্ত ইনফরমেশনই তোমাদের দেবো। এছাড়াও কিন্তু তোমরা আরও অনেক জায়গায় ঘুরতে পারবে, মানে এখানে টুরিস্ট স্পট প্রচুর আছে। আর এই দেখো বাইক রেন্টে এখানে কিন্তু পাওয়া যায়, মানে 4 চাকাও তোমরা ঘুরতে পারো, চাইলে প্যাকেজও নিতে পারো। সব ইনফরমেশন তোমাদের জন্য থাকবে। এছাড়াও কিন্তু তোমরা এই নৈনিতালের টুরিস্ট স্পট হিসাবে ভীমতাল, সাতাল, গুপ্তেশ্বর, ক্যাচিধাম এই সমস্ত জায়গায় যেতে পারো, মানে যেটাকে কুমাইন ট্যুর বলে। এছাড়াও আরও প্রচুর জায়গায় যাওয়া যায়। সবটা তো আমি হয়তো এইবার ট্যুর করবো না, বাট কিছু জায়গা তোমাদের অবভিয়াসলি দেখাবো। তার আগে চলো আগে হোটেল নিই। হোটেল তোমাদের দেখাই কী প্রাইসে তোমরা হোটেল পাবে। তোমরা যদি এই মল রোডের আশেপাশে থাকো বা লেকের ধারে থাকো তাহলে কিন্তু একটু বেশি খরচা হতে পারে, মানে হোটেলের প্রাইস একটু বেশি হতে পারে। বাট মেল রোডের দিকে বা মেল রোডের একটু পেছন দিকে যদি তোমরা থাকো, মানে 2 মিনিট 3 মিনিটের ডিস্টেন্সে লেক থেকে, তাহলে কিন্তু অনেকটাই সস্তায় পেয়ে যাবে। ফাইনালি আমরা রুম নিয়ে নিলাম। আর এইখানে দেখতে পাচ্ছ সামনেই হচ্ছে নৈনি লেক, আর এখান থেকে জাস্ট একটুখানি উঠলাম এই হোটেলে আমরা রুম নিয়েছি। আর এখানে কিন্তু একদম বাজেটের রুম পেয়ে গেছি, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সামনে নৈনি লেক, আর আমরা আছি হচ্ছে সুইট মেমোরিজ বলে এই গেস্ট হাউসে, একদম সামনেই দেখতে পাচ্ছ। भैया इधर और रूम रेट कैसा चलता है, मतलब सीजन ऑफ सीजन में? यहाँ पे ऑफ सीजन तो 1000 से लेकर 2000 तक का। अच्छा। और सीजन में 2000 से लेकर 5000 तक का। और इधर आपका तो टूर एंड ट्रैवल सब कुछ है ना इधर भी? अच्छा, जो स्कूटी भाड़ा वगैरह आप लोग देते हैं वो कितने में पड़ता है? 500। और जो तेल वगैरह वो कस्टमर का है? ओके। और पैकेज वगैरह जो होता है वो कितना पड़ता है? पैकेज के हिसाब से जैसे आपका टूर 1 दिन का है, 2 दिन का है, और व्यू के हिसाब से। अच्छा, मतलब मान के चलिए 1 दिन का कितना पड़ता है? 1 दिन का जैसे घूमने का, रहने का और खाने का 7500 रुपये सब चीज़ का। अच्छा, मतलब सब कुछ लेके पैकेज होता है? लेकर के। अच्छा, और टूरिस्ट स्पॉट वगैरह जो है वो आप क्या वो 4 चक्का में घुमा देते हैं पूरा? अच्छा, उसमें क्या क्या रहता है? जिसमें आपको नैनीताल दर्शन होते हैं, जिसमें आपके 11 पॉइंट आते हैं। अच्छा। हिमालय दर्शन में लेक व्यू पॉइंट, वाटरफॉल सब आएगा। अच्छा, और उसका प्राइस क्या रहता है? उसका 1200 रुपये गाड़ी का। 1200 रुपये गाड़ी का। क्या 4 आदमी जा सकते हैं? 4 आदमी। ठीक है, थैंक यू। तो আমরা এই হোটেলে আছি, রুম তোমাদের দেখাচ্ছি, রুমটা রেডি হচ্ছে। আর চেক ইন চেক আউট টাইম क्या रहता है? सुबह 10 बजे चेकआउट, চেক ইন 11 बजे। রুম আমাদের রেডি হচ্ছে, তার জন্য একটু ওয়েট করতে হচ্ছে, কারণ আমরা অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি। এখানে তো 11টার সময় আর কি চেক ইন হয়, বাট এখন বাজে 10টা। আর এখন নৈনি লেকের ধারে একটুখানি টাইম আর কি কাটাচ্ছি। ওদিকে রুম রেডি হচ্ছে, আমাদের একদম সামনেটাই আছি। তোমাদের আমি এক্স্যাক্ট লোকেশনটা বলে দিচ্ছি। আর নৈনি লেকে কিন্তু বোটিং অনেক ফেমাস, তোমাদের সব ইনফরমেশনই দেবো। আর নৈনি লেকে মাছ আছে, বাট একটা জিনিস বলে রাখি, এই মাছকে কিন্তু কেউ খাবার দাবার দেবে না, তাহলে কিন্তু ফাইন হবে। এই হচ্ছে নৈনিতাল লেক, আর নৈনিতাল লেকে কিন্তু হচ্ছে টুকটাক বোটিং। এইদিকে দেখো বোটিং কাউন্টার আছে, তোমাদের সবই দেখাবো। এখান থেকে তোমরা বোট বুক করতে পারবে। আর নৈনিতাল লেকে আছে এইরকম মাছ, এই দেখো ভর্তি মাছ নৈনিতাল লেকে কিন্তু তোমরা আসলে দেখতে পাবে। আর এই হচ্ছে নৈনিতাল লেক, মানে আমরা আছি তাল্লিতাল সাইডে, ওই দিকটা হচ্ছে মাল্লিতাল। আর এই লেকের থেকে জাস্ট একটুখানি, মানে এই হচ্ছে মুখটা বাস স্ট্যান্ডের। আর এই সামনেটায় এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, উঠেই হচ্ছে আমাদের হোটেল। আর হোটেলের ভাড়া নিয়েছে 850 টাকা করে, মানে একদম রিজনেবল প্রাইসে আমরা পেয়ে গেছি। 1000 টাকা দাদা বলেছে, বাট বার্গেনিং তোমরা করবে, তোমরা কিন্তু কমেই পেয়ে যাবে। আমি তোমাদের বলেছি যে বাজেটে তোমাদের নৈনিতাল ট্যুর করাবো। কলকাতা থেকে যদি তোমাদের আমি টোটাল বাজেটটা বলে দিই, আমরা ট্রেনে করে আসলাম স্লিপার ক্লাসে, আমাদের ভাড়া পড়েছে 590, মানে 600 টাকাই ধরে নাও। আমরা পৌঁছালাম লালকুয়ান জাংশন, সেখান থেকে বাইরে বেরিয়ে আমরা কিন্তু নিলাম অটোতে 40 টাকা শেয়ারিংয়ে আমরা পৌঁছালাম হালদুয়ানি বাস স্ট্যান্ড। বাসে করে আমরা আসলাম নৈনিতাল।
নৈনিতালের আমাদের এক একজনের ভাড়া পড়লো 85 টাকা করে, মানে 725 টাকায় আমরা কলকাতা থেকে নৈনিতাল পৌঁছে গেলাম। এইরকমই বাজেট ট্রিপ আমি তোমাদের সব জায়গা দেখাবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর নৈনিতালের এই এপিসোডটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর হোটেল আমরা পেয়ে গেছি মাত্র 850 টাকাতে, একটু বার্গেনিং করে নেবে। আর তোমরা যদি একদম ভিউ রুম নাও ভালো, তাহলে কিন্তু এই টাইমে 1500 টাকা পেয়ে যাবে, কারণ এখন একটু অফ সিজন চলছে। বাট মার্চ পড়লে কিন্তু আবার এইদিকে যেহেতু ঠান্ডা, তখন কিন্তু সিজন এসে যাবে। আর এই দেখো বোটিং হচ্ছে, বোটিংয়ের কী খরচা আছে সেটা আমি বলে দেবো। আমি যতটা যাওয়ার পথে আর কি দেখেছিলাম 320 টাকা হাফ রাইড, মানে একটুখানি যে ঘুরিয়ে আনবে। আর পুরো লেকের যে আর কি ঘোড়াটা আছে সেটা হচ্ছে 420 টাকা। এখানে কিন্তু তোমরা মোটামুটি 3 জন একটা বোটে যেতে পারবে। আমার তো নৈনিতাল প্রথমবার, বা সত্যিকারের বলছি এত সুন্দর জায়গা না। দেখো চারিদিকে পাহাড়ের মাঝখানে এত সুন্দর নৈনি লেক, এক কথায় দুর্দান্ত লাগছে। কেমন লাগছে নৈনিতাল? দারুণ জায়গা না? সিরিয়াসলি দারুণ। আর গরম কিন্তু হালকা হালকা আছে, মানে খুব যে ঠান্ডা এখানে এখন আপাতত লাগছে সেটা নয়, বাট রাতের দিকে দেখাচ্ছে 3-4 ডিগ্রি থাকবে। তখন তো তোমাদের আপডেট করবোই পরের ব্লগে, আর তার সঙ্গে কিছু টুরিস্ট স্পটও তোমাদের দেখাবো। নৈনি লেকে মাছ দেখো কত বড় বড় মাছ, মানে একদম লাইন দিয়ে ঝাঁকে ঝাঁকে সারিবদ্ধ মাছ পুরো কিন্তু এইরকম নৈনিতাল লেক জুড়েই তোমরা পেয়ে যাবে। আর নায়না দেবী টেম্পল যেটা আছে সেটা কিন্তু মাল্লিতালের দিকে, মানে তোমাদের হেঁটে পুরোটা যেতে হবে, অথবা তোমরা এখান থেকে রিক্সা অটো নিতে পারো, যেগুলো তোমাদের মোটামুটি 50 টাকার মধ্যে পৌঁছে দেবে মাল্লিতাল সাইডে, মানে এক সাইড থেকে আরেক সাইডে। এবার চলো তোমাদের রুমটা একটু দেখিয়ে দিই। এই লেক থেকে জাস্ট উঠেই এই হচ্ছে আমাদের হোটেল, এখানে আমরা আছি। আর এই সাইডে কিন্তু তোমরা যতটা উঠবে ওপর দিকে তত কিন্তু প্রচুর প্রচুর হোটেল পাবে, আর যত পেছন দিকে তোমরা থাকবে তত দাম কমবে। এই হচ্ছে রিসেপশন, এদিকে রুম আছে, ওপরেও রুম আছে এনাদের। এইটা হচ্ছে আমাদের রুম। রুমে ঢুকেই দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন। একটা জিনিস ভালো লাগলো, রুমটা একটু ছোট, কারণ এই নৈনিতাল সাইডে কি বলতো বাজেট ক্যাটাগরি রুমগুলো একটু ছোটই হয়। এখানে বেড আছে দুজনের জন্য এনাফ, ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, এইদিকে র্যাক আছে, জলের বোতল আছে, মিরার আছে, ফ্যান দিয়েছে। আর এখানে একটা টুল মতো আছে, চাইলে তোমরা বসতে পারবে বা লাগেজ রাখতে পারবে, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে টিভি আছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ ওয়াশরুম। ওয়াশরুমও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এক কথা যদি বলতে হয় 850 টাকা আন্দাজে এই রুমটা কিন্তু বেস্ট। রুম তো আমাদের রেডি হয়ে গেছে, দাদা কিন্তু এখানে রুম ফ্রেশনারও দিয়ে দিচ্ছে। আর গরম পানি आता है ना भैया? बिल्कुल आता है। अच्छा, मतलब सभी रूम में गर्म पानी का सुविधा है? बिल्कुल सर, सारे रूम में। और व्यू रूम आपका है कोई? व्यू रूम भी है अभी खाली है कुछ? अभी दिखाते हैं सर। ठीक है, चलो তোমাদের একটু বাদে একটা ভিউ রুমও দেখিয়ে দেবো। আর ओके ओके, कोई बात नहीं। और व्यू रूम का प्राइस क्या रहता है? व्यू रूम का प्राइस है 3500 रुपए, भी दिखा दूंगा आपको। अच्छा, वो क्या सीजन ऑफ सीजन वैरी करता है थोड़ा? हाँ जी सर। সময় এখন 11:30। আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে বেরোলাম এদিকে নয়না লেক। আর আমরা কিন্তু এইদিকে যাবো হচ্ছে এখন খাওয়া দাওয়া করতে, মানে এখানে প্রচুর খাবারের অপশান আছে। বাট আমাদের হোটেল হচ্ছে এই সাইডে ছিল, এইখানে সামনেই একটা দোকান আছে যেখানে কিন্তু তোমরা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছুই পেয়ে যাবে। তো আমরা এখন ব্রেকফাস্টের মতোই ছোলে বাটুরে অর্ডার দিয়েছি, ছোলে বাটুরে খাবো, খেয়ে তারপরে তোমাদের পুরো জায়গা এক্সপ্লোর করে দেখাবো। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। আমরা এরকম একটা হোটেলে এসেছিলাম একদম নৈনিতাল লেকের সামনেই। আর এখানে দেখো ছোলে বাটুরের দাম হচ্ছে 140 টাকা। এখানে এই ছোলে আছে, এখানে এরকম ভাটুরে আছে দুটো বড় বড়, এর ভেতরে কি পানির দেওয়া নাকি জানি না এখনো। আর চা নিয়েছি, চা মাটির ভাড়িয়ে এরকম দিয়েছে, মানে 30 টাকা দাম। আর আমরা এসেছি একদম হোটেলের সামনেই অমৃত রাসুই বলে এই হোটেলটাতে, যেখানে তোমরা ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনার সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবে। একটু প্রথমে চাটা দিয়ে শুরু করি। বা চাটা কিন্তু বেশ ভালো, মাটির ভাড়ে, একদম গরম গরম চা, হালকা ঠান্ডা আছে। আর এই হচ্ছে ভাটুরে, এরকম বড় বড় সাইজ আছে না, ভেতরে কোনো পানির বা কিছু দেওয়া নেই। বাট এটার মধ্যে প্রবাবলি এরকম কিছু একটা পাতা দিয়ে আর কি জিনিসটা বানানো হয়েছে ময়দাটার মধ্যে। এরকম ছোলে আছে, ব্রেকফাস্ট হিসেবে খেতে ভালো। বাট এটা কিন্তু কোনো মতো দিল্লির যে ফেমাস সব ছোলে ভাটুরে পাওয়া যায় সব জায়গায়, সেরকম কিন্তু ছোলেটা খেতে নয়, বাট এমনি ভালো খেতে। ওকে, তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। ওভারঅল যদি বলতে হয় ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কলকাতা থেকে তোমাদের নৈনিতাল নিয়ে মোটামুটি ইনফরমেশন দেওয়ার আমি চেষ্টা করেছি, মানে কত টাকায় তোমরা নৈনিতাল পৌঁছাতে পারো, শেয়ারিংয়ে কীভাবে আসবে, বাজেট হোটেল থেকে শুরু করে সব কিছু। বাকি যা যা আছে সেটা আমি পরের পর্বে দেখাবো, কারণ এই পর্ব অনেক বড় হয়ে গেছে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আশা করি তোমাদের ব্যাক টু ব্যাক ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি নৈনিতাল ট্যুরিস্ট স্পটের সাথে আরও অনেক কিছু। রেড পান্ডা দেখো কত কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর দেখতে দেখো। আর এরা কিন্তু এই কচি বাঁশের যে পাতা আছে সেগুলোই কিন্তু এই রেড পান্ডা খায়। নৈনিতাল লেক ভিউ পয়েন্ট, আমরা ছিলাম ওই দিকে, মানে আমাদের হোটেলটা ওই দিকে, যেটা হচ্ছে তাল্লিতাল, আর এটা হচ্ছে মাল্লিতাল। টোটাল ভীমতাল লেকটা, মানে অনেকটা বড় লেক কিন্তু।